নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। অনেকটা রাত হয়ে গেছে, আসলে ভিডিওটা আমি আগেই করে গেছিলাম বেরানোর আগে, কিন্তু আমার পরে গিয়ে মনে হলো একটা পর্যায়ে যে ভিডিওতে এমন কিছু আর কি আমার এটা জেনারেলি হয় না, কিন্তু আজকের ভিডিওটা রিলিজ করার আগে আমার মনে হয় না কিছু কথা আরও অ্যাড করার দরকার, কিছু কথা বাদ দেওয়ার দরকার। তাই জন্যই আবার ভিডিওটা করতে বসলাম। আর ভিডিওটার টপিক রঞ্জনাদি বা মধু যেই দিক না কেন, অনেক ধন্যবাদ বিষয়টা দেওয়ার জন্য। বিষয়টা হলো যে ভয় পাওয়ার কিছুই নেই, তবু আমরা ভয় পাই কেন? তো ব্যাপারটা হলো যে আমরা ছোটোবেলা থেকেই একটা কবিতার দুটো লাইন সবসময় শুনতাম, আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না, ভয় মরবো না। তো যাই হোক, সত্যি কথা আমরা অনেক সময় অকারণে ভয় পাই। তো ভয়টা একটা ফোবিয়া, মানে ফোবিয়ার মানে ওটার মানেই ভয় আর কি। তো এক একজনের এক একটা জিনিসে ভয় থাকে। যেমন আমার একটু চার পেয়ে জন্য ইঁদুর, বিড়াল, কুকুর, এই জিনিসগুলো আমার বেশ ফোবিয়া মতনই আছে, কিন্তু সব কিছুকেই কাটানো যায়। তো সবই মানে যেহেতু এটা ভয়টা তো একটা মানসিক একটা মানুষে মানে মেন্টাল একটা স্টেট আর কি। মানে অনেক সময় ভয় পাই, অনেক সময় ভালোবাসি, তো এই ধরনের। তো ভয়টা ওরকমই একটা মেন্টাল স্টেট বলা যায়। তো মানসিক একটা পর্যায়ে আমরা ভয় পাই। এবার আমি যদি বলি যে ভয়ের ব্যাপারে, আমি আমার নিজের কথা বলি, আমি নিজে খুব একটা অকারণ ভয় আমি পাইনি। আমি যেই জায়গাটায় জানি আমি অন্যায় করিনি, আমি সেই জায়গাটা কিন্তু আমার কাছে খুব একটা ভয়ের জায়গা থাকে। ইভেন স্কুল জীবনে, কলেজ জীবনে আমি অনেক সময় হয়তো আমাদের স্টুডেন্টদের কিছু নিবেদন হয়তো হেড মিস্ট্রেসের কাছে করতে হবে, প্রিন্সিপালের কাছে করতে হবে, তো অনেকেই ভয়ে এগাতো না। তো আমার কাছে সেই ব্যাপারটা ছিল না। আমার মনে হলো ভয় করা, শ্রদ্ধা করার মধ্যে একটা পার্থক্য আছে, বা সমীহ করার মধ্যে একটা পার্থক্য আছে। তো আমি সবসময় এইসব কাজে মোটামুটি এগিয়ে সেই ভয় আমি করতাম। কিন্তু আজকালকার আমি যুগে দেখেছি না, মানুষ ভীষণ ভীতু। এই ভীতুটা আমি একটু অন্যরকমভাবে বলছি। যেমন আমি বললাম কোনো কিছু একটা ফোবিয়া, হ্যাঁ অবভিয়াসলি এগুলো ফোবিয়া। ভয়ের সাথে না আবার একটা হিপোক্রেসির একটা সম্পর্ক আছে। আমি দেখি মানুষ এতটাই মানে এখন মানে তাদের ভাবনা চিন্তা করার পরিধিটা এত সংকুচিত হয়ে যাচ্ছে, মানে হিপোক্রিট হয়ে যাচ্ছে মানুষ যত দিন যাচ্ছে। এখন এমনও মানুষ আছে হয়তো অনেক দিন তার সাথে ডিল করছি, সে ইভেন নিজের বাসস্থানটাও বলতে ভয় পায়। কিছুই না বললেই বলতে পারে সে কোথায় থাকে, নিজের মানে এরকম অনেক অনেক কিছু ব্যাপার আছে আর কি। তো এরকম একটা মানে একটা ভয়ের ব্যাপার। বা মানে আমার কাছে ব্যাপারটা হলো যে আমি যেখানে কোনো অন্যায় করছি না, যেখানে আমি জানি যে একটা মানুষ রিলায়েবল, তো যেখানে অনেক দিন তার সাথে মিশছি, তো সেখানে আমার মনে হয় না এই ধরনের হিপোক্রেসির কোনো কারণ আছে। তো এটা হচ্ছে কিছু ব্যাপার তো আছে অবশ্যই, পারিবারিক কিছু লেয়ার্স থাকে আমাদের ওপরে, আমাদের বেড়ে ওঠার সময় সামাজিক, আমার মনে হয় বেশিরভাগটা এই ধরনের ব্যাপারগুলো পারিবারিক লেয়ার্স থাকে। অনেকেই হয়তো ধরুন রাস্তায় একটা কেউ সমস্যায় পড়েছে, অনেকেই এগায় না সেই মানুষটাকে হেল্প করতে। ওই পারিবারিক লেয়ার মানে এই একটা লেয়ার কাজ করে। ছোটোবেলায় বাবা মা শিখিয়ে দেয় যে এগাবি না কারোর বিপদে, চট করে অন্য লোকে গেলে তবে এগাবি, মানে এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমি আপামর আমাদের অ্যাকচুয়ালি আমি কলকাতায় কালচারে বড় হয়েছি, আমি কিন্তু তাই দেখেছি, কিন্তু আমি সেই ধরনের শিক্ষা পাইনি। আমার মনে হয় যে একটা উইজডম কাজে লাগিয়ে ভয় আর দুঃসাহসের মধ্যে পার্থক্য আছে। একটা মানুষকে যদি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাতে কিন্তু আমার গুড কজই সঞ্চয় হয়। এটা এখনকার আমার ভাবনা, এটা না সবসময়ের ভাবনা। বা কোনো একটা এমন একটা পরিস্থিতি
যেখানে হয়তো বুঝতে পারছে যে সবাই একটা অন্যায় হচ্ছে। ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজার মতো, রাজা তোর কাপড় কোথায়, এটা কেউ বলতে সাহস পায় না আর কি। আমার মনে হয় সেই শিশুটা সত্যি হয়তো সবার ভেতর, মানে ভেতরেই আছে, হয় ঘুমিয়ে আছে, চেতনা তো সবার মধ্যেই থাকে না, ঘুমিয়ে আছে তারা, সেই ঘুম আর কারোর ভাঙবে কি না জানি না, কিন্তু আমার মনে হয় আমি এই শিশুটাকে মরতে দিইনি এখন পর্যন্ত। আমি চিৎকার করে বলতে পারি যে রাজা তুই উলঙ্গ। সত্যি কথা, আমার মানে এই কথাগুলো না আমার ভীষণ ভেতর থেকে বেরোচ্ছে। আমি দুপুরে যখন বেরিয়েছিলাম এই বিষয়টা বলে গেছিলাম, কিন্তু একটু অন্যভাবে। আমি ওই জন্যই পছন্দ হয়নি বলে আবার বলতে বসেছে। আমার প্রায় এখন 10টা বেজে গেছে, 10টা 5 আমার এখনও ওভেনে আমার রান্না বসানো আছে রাত্রির করে, একটা দরকারেই গেছিলাম, সে ফিরেছি এখন। তো এরম একটা ব্যাপার। আর আমার মনে হয় না যে এই ধরনের হিপোক্রিট মানুষজন, আমি ভীষণ ঘেন্না করি ব্যাপার। অনেক কিছু মানে এরকম অনেক বন্ধু আছে, হয়তো বন্ধুর ওপরে অন্যায় হচ্ছে কিন্তু তা সে মুখ ফুটে কখনোই বলতে পারে। তো এরকম নিজের চোখে দেখা বা তার হাতটা কখনোই বাড়াতে পারবে না, কেন কি হয়েছে, মানে না সে আর কি সেই সাহসটা সঞ্চয় করতে পারে। তো এরকম আমি দেখেছি, মানে আর তাহলে আমি মানুষ হিসেবে জন্ম নিয়েছি যে সেই বিবেক বোধ, সেই চেতনা বোধ, সেই শিশুটাকে যদি আজীবন ঘুম পাড়িয়ে রাখি আমি, আমার মনে হয় না তাহলে এই মানুষ জন্মের এইটা একটা সর্বশ্রেষ্ঠ জন্ম, তাহলে কোনো কাজ আছে? তাহলে তো আমরা পশু পাখি হয়েই জন্মাতে পারতাম। একটা কুকুরের মালিকের উপর আক্রমণ করলে কুকুর কিন্তু নিজের জীবন বাজি রেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণকারীর উপরে। তো আমরা মানুষ হয়ে কী করছি ভাবতে ভীষণ লজ্জা করে। আজকে যে সমাজে এত কিছু হচ্ছে, অনেক ঘটনা, আমি বহু ঘটনা দেখেছি না। আমি হ্যাঁ, আমি আরেকবার বলছি যে প্রতিবাদের মতো সবসময় প্রতিবাদের যেখানে করছো সেই জায়গাটায় কিন্তু উইজডম রেখে করো। কেন এখন মানুষ দেখছে এরকম খুন, এরকম ঘটনা, বা আমাদের সাম্প্রতিক যে সবথেকে নাড়িয়ে দেওয়ার ঘটনা সেটা প্রতিবাদের ঘটনা থেকেই কিন্তু খুন। তো এরকম আমরা দেখছি, কিন্তু আজকে মানে আমি এটা মনে করি আজকে যদি অপরাধীর সংখ্যা 10% থাকে, আজকে কিন্তু অনেস্ট মানুষের সংখ্যা কিন্তু 90%। তো ওই সব আমরা কি মিথ্যাকে জিততে দিচ্ছি? ওই জাস্টিস করে চেঁচায় আজকে যারা, তারা দেখবেন, মানে আমি সবার কথা বলছি না, ক্ষমা করবেন আমাকে, অনেক পর্যায়ে দেখা যায় তারা চূড়ান্তভাবে হিপোক্রিট। তাদের ঘরের সন্তানের মানে অনেকেই আছি আমরা আর কি, জাস্টিস করে হয়তো রাস্তায় গিয়ে চেঁচাচ্ছি, তারা বাড়িতে এসে, মানে আমার সন্তানের তো কিছু হয়নি, হয়তো এরকম একটা কিছু ঘটনা চলছে অন্য কারোর সাথে, আমি কেন বলবো? তো এরকম বহু ক্ষেত্রে হয়েছে, স্কুল, কলেজ, অফিসের ক্ষেত্রে। আমি কিন্তু বলার ধরন আছে, প্রতিবাদের ধরন আছে, সেরকম ধরনের থেকে কিন্তু প্রতিবাদ করতে হয়। একটা মানুষকে তুমি প্রতিবাদ করছো, প্রতিবাদ বলতে লোকে জানেন তো কি বোঝে, যে আমাকে আজকে ও ঠকিয়েছে, আমি চিৎকার করে লোককে জানাবো, আমার কাছ থেকে ও টাকা নিয়ে টাকা দেয়নি, আমি জানাবো আজকে লোককে। এটা কিন্তু প্রতিবাদ না। প্রতিবাদ হচ্ছে যখন দেখবে যে একটা অন্যায় সংগঠিত হয়ে চলছে ক্রমাগত, তোমার নিজের ওপর নাই বা হচ্ছে, অন্যের উপরে হচ্ছে, তখন যদি তুমি গলা তোলো, আমার কাছে মনে হয় সেটাই আসল প্রতিবাদ। তো আমার নাজারিয়াটা আলাদা হতে পারে। ওই যে বললাম, আমার সাথে সাংঘাতিকভাবে আমার জীবনে ঈশ্বর একের পর এক এরকম হিপোক্রিট মানুষদের পাঠায়। আমি চেষ্টা করি অনেক সময় তাদেরকে এই ভয়গুলো থেকে বার করতে। এবার বলবো যে হিপোক্রেসি থেকে বার হবে কি করে? তোমার প্রথম হচ্ছে এই সামাজিক লেয়ার, পারিবারিক লেয়ার। প্রথম কথা, আমি তোমার হাতটা ধরবো, 100% ধরবো, কিন্তু তোমাকে 1% এগাতে হবে, তবেই তুমি বার হতে পারো। আমি জানি না আমি আলোচনাটা ঠিক দিকে নিয়ে যাচ্ছি কি না। তো ভয় তো এটাই ভয়, যে আমি কুকুর বিড়ালের ফোবিয়া আর এই ভয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, এমন অনেক ভয় আছে যেখানে আমাকে মেডিকেল ট্রিটমেন্টের থ্রুতে যেতে হয়, সেরকম অনেক ভয় আছে।
কিন্তু সেই ট্রিটমেন্টটা করতে গেলেও তোমার মনটা একটু হলেও কিন্তু মানে আমি যখন কিছু তোমাকে দিচ্ছি, তোমাকে নেওয়ারও ক্ষমতা কিন্তু তোমার কাছে থাকতে হবে। তো যেটা আমি বলছি, আজকালকার যুগ এই কথাটা আমি খুব বেশি বলি না, কিন্তু এই ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে আমি বলছি কেন, এর কারণ আছে। বহু মানুষ, ওই যে বলছি, বহু মানুষ হয়তো অন্যের বইয়ের ওপরে অত্যাচার হচ্ছে বা রাস্তায় বেরাচ্ছি, কেন খুন হয়েছে, কেন তাকে মারা হয়েছে, সে ঘরে এসে কিন্তু তার বইয়ের গায়ে হাত তুলছে। তো এটাই হিপোক্রেসির জামানা। তো আমি একা বললে হবে না, মানে এইভাবে যদি মানে একটা এই যে ভয় থেকে বেরানো, প্রথম কথা নিজের ইচ্ছা থাকতে হবে, নিজেরকে কিন্তু ওই লুপটা তোমাকে ব্রেক করতে হবে, নাহলে কিন্তু কেউ ব্রেক করাতে পারে। আর সেরকম মানুষের সান্নিধ্যে যেতে হয়। ওই যে বললাম, বহু ক্ষেত্রে আমি দেখেছি মানে বন্ধুরাও তারা বলছে না আমার ওপর তো আঁচটা আসেনি, আমি কেন বলবো। ইভেন আমি আমার ছেলেকেও শিখেছি। কিন্তু হ্যাঁ, বুঝে শুনে এমন জায়গায় প্রতিবাদ করো না যেখান থেকে তোমার জীবন সংশয় হতে পারে। তো এবার তাহলে কি বলবে, তাহলে কি আমি প্রতিবাদ করব না? সে প্রতিবাদ করার জন্য কিন্তু তারও একটা আলাদা প্রসিডিওর আছে। একটা মানুষ জন্মেই খুনি হয় না, বা একটা মানুষ জন্মেই কি বলবো, মানে জন্মেই সে খারাপ হয় না। কিন্তু একটা মানুষকে কিন্তু আমি বিশ্বাস রাখি এখনো পর্যন্ত এই জামানায় একটা মানুষকে কিন্তু চেঞ্জ করা যায়, কিন্তু তার মধ্যেও ডিভাইন পাওয়ার থাকে। তো চেঞ্জ করতে গেলে কিন্তু তাকে শোধরানোরও পথ আছে আমার মনে হয়। তো এই ভয় ব্যাপারটা আমি যদি বলি, তো এই ভয় থেকে বেরিয়ে আসারও উপায় আছে। যদি মনে করো মেডিকেল হেল্প নেবে, তো অবশ্যই সাইকিয়াট্রিস্ট দেখিয়ে মেডিকেল হেল্প নেওয়া যায়। কিন্তু আগে তো অ্যাকনলেজ করতে হবে যে সে ভয়টা পাচ্ছে, যে যাকে আমি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব তাকে তো অ্যাকনলেজ করতে হবে যে আমি ভয় পাচ্ছি বা আমার এই সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি চাই যে একটা মুক্ত পৃথিবী আর কি, সেই শিশু যেন সবার মধ্যে জাগরিত হোক। জানি না, একটু আলোচনাটা আজকে হয়তো অন্যভাবে করলাম, কিছু কথা আরও বলার ছিল, অনেক কথাই মনে আসে, বলতে গেলে হয়তো অনেক বড় ভিডিও হবে। তো যাই হোক, এখন সময়ও ভীষণ কম আমার কাছে এই মুহূর্তে। তো আমি এই ধরনেরই একটা দিক নিয়ে, এখন পৃথিবীতে সবাই ভয় পায় আর কি, সবার মধ্যেই শিশুটা ঘুমিয়ে গেছে বা ঘুম পাড়িয়ে রেখেছি আমরা জন্য। এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।